থ্যাংক ইউ। আচ্ছা, আমার ক্লাসের যে বিষয়টা এটা হলো কর্পোরেট ইংলিশ মিনিং। আমি যে জিনিসটাকে গুরুত্ব দিতে চাই, যেমন বিজনেস কমিউনিকেশন ইন কর্পোরেট সেক্টর ইন ইংলিশ, অথবা ইন কর্পোরেট সেক্টর, মানে বিজনেস কমিউনিকেশনটা কে আমি হাইলাইট করতে চাই আজকে। কারণ আমি আজকে আপনাদের শুরু থেকে ক্লাস যেটা শুনলাম তার সাথে মিলিয়ে মনে হলো যে আমাদের বিজনেস কমিউনিকেশনটা একটু একটু হাইলাইট করতে চাই। আর বিজনেস ইংলিশ যেটা, এটা এমন যে সরাসরি যদি আমি ক্লাসটা না করি, পার্টনারদের যদি রেসপন্ড না হয়, তাহলে ওই ক্লাসটা, ওই আলোচনাটা প্রাণবন্ত হবে না। আর আমাদের অনলাইন ক্লাসটা আমার কাছে মনে হয় যে এটা একটা গদ্য আকারে একটা ক্লাস। এই ক্লাসটাতে একটা ইন্টারাকশন থাকে না। যেই ক্লাসে ইন্টারাকশন থাকে না ওই ক্লাসে মানে রেজাল্ট ওই মানে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অথবা অফলাইনে কর্পোরেট ইংলিশে অ্যান্ড প্রেজেন্টেশনে নিজেকে দক্ষ করুন পিএমআই থেকে। ওরিয়েন্টেড অতটা হয় না। তো যদি গদ্য আকারে, তাহলে আমি লেকচার বেস ক্লাস যেটা বিজনেস কমিউনিকেশনের উপরে করতে চাই। অন দ্য আদার হ্যান্ড, আমি রিকোয়েস্ট করব দুই চার অথবা 5 জন আমার সাথে কমিউনিকেট করবেন। আমি কিছু প্রশ্ন করব, হ্যাঁ কেহ প্রশ্নের সাথে কেহ হু হ্যাঁ অথবা বুঝছি বুঝছি না, কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর, এরকমটা জানতে চাইবো। তখন এই জিনিসটা আমার মানে একটু ক্লাস অথবা আলোচনাটা একটু ভালো হবে। সেই ক্ষেত্রে যারা আমার সাথে কমিউনিকেট করতে চান এই মুহূর্তে, যে আমি প্রশ্ন করব অথবা আমাকে প্রশ্ন করবেন ছোট্ট করে, ইয়েস নো আকারে। ওয়ালিদ ভাই, আচ্ছা, আপনি একজন এই হইতে এই পারেন, ক্ষেত্রে দিদু হচ্ছে ভাই হইতে পারে। এই ক্ষেত্রে যেটা করব, যদি কেউ কোয়েশ্চেন করতে চায়, হি অর শি ক্যান রেজ হার হ্যান্ড, এন্ড হু ইজ গোইং টু রেজ হ্যান্ড ফার্স্ট, দেন উই ক্যান পিক আপ দ্যাট পার্টিকুলার পারসন। তো ওকে ফাইন, যারা কিন্তু সেই প্রথমে ক্ষেত্রে তারা রেজ আমার হ্যান্ড একজন, করবে তাদেরকে আমি নোটিস করে বলবো। ওকে সেই ক্ষেত্রে আমার একজন পার্টনার লাগবে। আপনি আমার পার্টনার হন। ওকে, আই ক্যান বি ইয়োর পার্টনার, আই এম অনার্ড। ওকে, আমার একজন পার্টনার লাগবে। তো আমি চেষ্টা ওকে, করবো প্রাণবন্ত করার জন্য। We are ওকে, আমি বেশি সময় দেবো না, ম্যাক্সিমাম we are 20 মিনিট। also can be a partner, কে sir. Sir, I am Atar যে পার্টনার Saim, হবেন? and we are also as well. ওকে ওকে, প্লিজ ভাই টার্ন অন ইউর ক্যামেরা ফার্স্ট, মিস্টার আরাফাত। Okay, sir. Let me 30 seconds, sir. ওকে, ইটস ওকে, নো প্রবলেম। তো ওকে, আমার প্রথম টপিক, the topic is my first. I want to discuss you, I want to highlight you, I want to pinpoint you that communication. What does it mean, communication? Actually কমিউনিকেশনটা কি? জাস্ট ইন্ট্রোডাকশন অন কমিউনিকেশন। তো কমিউনিকেশন সম্পর্কে আমি একটা জিনিস বলতে চাই। বেসিক্যালি আমি যে কমিউনিকেশন অর্থ বুঝি এরকম, আমি মিস্টার সাদেক যা, এটাই কমিউনিকেশন। এখন মিস্টার ওয়ালিদ বলতে পারে মিস্টার সাদেক ইজ এ গুড ম্যান, মিনিং I was able to communicate with Mr. Walid in a good way. That's why Mr. Walid আমাকে বলবে যে সাদেক ভাই ইজ এ গুড ম্যান অর সামথিং। মানে আমি বলতেছি কমিউনিকেশন হলো এটা, আমি যেভাবে মানুষের সাথে কমিউনিকেট করি এইটাই হলো আমি। যেমন আমি বলবো ওয়ালিদ ভাই খুব ভালো, তার মানে ওয়ালিদ ভাই কোন না কোন এক সময় আমার সাথে ভালো ব্যবহার করেছে, আমার সাথে ভালোভাবে কমিউনিকেট করেছে, কোন একটা ব্যাপারে কমিউনিকেশনটা আমার সাথে খুব ভালো ছিল, সুতরাং ওয়ালিদ ওয়ালিদ ভাই ভালো। তো তার মানে যার কমিউনিকেশন যেমন সে তেমন। ওয়ালিদ ভাই যদি হয় খারাপ, তাহলে ওয়ালিদ ভাইয়ের কমিউনিকেশন ছিল খারাপ। তো মিস্টার ওয়ালিদ ইজ ভেরি গুড, ভেরি জেন্টলম্যান, মিনিং হি বিহেভ জেন্টলি। কারেক্ট মিস্টার ওয়ালিদ? ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে কমিউনিকেশন হলো এটা যে আপনি যেমন আপনার কমিউনিকেশন তেমন। আপনার কমিউনিকেশন উপর নির্ভর করে আপনি কেমন তার উপর নির্ভর করে আপনার কমিউনিকেশন। বেসিক থিংস হলো কমিউনিকেশন এইটা। এবার যদি আসে বিজনেসে, বিজনেস কমিউনিকেশন কি হবে? বিজনেস কমিউনিকেশনে এমনটা হবে পারপাসফুলি, একটা টার্গেট নিয়ে, গোল নিয়ে, পজিটিভলি, অনেস্টলি, ট্রাস্ট ওয়ার্দিলি আমি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করব। দিস কল বিজনেস কমিউনিকেশন।
আমার টপিক যদি আমার আলোচনা বিষয় যদি হয় এখন বিজনেস কমিউনিকেশন, তার মানে আমি একটা কমিউনিকেট করব মিস্টার ওয়ালিদের সাথে পারপাসলি উইথ এ টার্গেট ওরিয়েন্টেড, হ্যাঁ, টু টু মেক শিওর মাই গোল, টু মেক শিওর মাই কোম্পানি গোল, টু মেক শিওর মাই কোম্পানি কালেকটিভ গোল। আমি যেভাবে কমিউনিকেট করব তার উপর নির্ভর করবে আমার গোলটা। আমি এই ব্যাপারে পরে আসতেছি। তাহলে এখন আমি যেটা বলতে চাই এটা হলো কমিউনিকেশন মানে হলো একটা ব্যক্তি সে যেভাবে কোনো একটা মানুষের সাথে ইন্টারাকশন করে তার উপর, সেটাই হলো কমিউনিকেশন। যেমন হযরত আল্লাহ তাআলার কথা আপনারা সবাই জানেন, কারেক্ট ওয়ালিদ? হযরত হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা, রাইট। জি, তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন, যখন একটা দোকান বন্ধ থাকে তখন দোকানে কি আছে এটা বোঝা যায় না, আমরা জানতে পারি না, কারেক্ট? হুম, Yes, sir. হ্যাঁ, আমার সাথে একটু রেসপন্ড করলে আমার ভালো লাগবে আর কি। তাহলে যখন কোনো দোকান তার দরজা বন্ধ থাকে, তার শাটার নামানো থাকে, তখন আমরা জানতে পারি না দোকানের ভিতর কি আছে, মালামাল কি আছে। সেম, যখন কোনো একটা মানুষ কমিউনিকেট না করে তখন আমরা জানতে পারি না যে মানুষটা কেমন। সেম, তাহলে একটা Yes, sir. মানুষ কেমন, আমি কেমন, সেটা আমি আমার কমিউনিকেশনের মাধ্যমে ফুটিয়ে তুলবো। ক্লিয়ার? যেমন দোকান খোলা না থাকলে যেমন বোঝা যায় না যে দোকানে কি আছে, ভালো জিনিস আছে না খারাপ জিনিস আছে, এটা কি মুদি দোকান না সুপার স্টোর নাকি এটা কাপড়ের দোকান। আপনারা বুঝবেন না যে আমি কেমন, আমার নলেজ কি, আমার যোগ্যতা কি, আমার পার্সোনালিটি কি, এটা আপনারা বুঝবেন না। তার মানে দাঁড়াচ্ছে একটা মানুষ যখন মুখ খুলে কথা বলতে শুরু করে, কমিউনিকেট করে, তখন তার ব্যক্তিত্ব, তার যোগ্যতা, তার অবস্থা, তার গোল, তার পারপাস, এগুলি প্রকাশ পায়। তো সেই ক্ষেত্রে আমার কমিউনিকেশনের বেসিক ধারণাটা হলো এটা, যে আমি যখন কোনো একটা জিনিস মুখ ফুটে বলবো তখন আমি আমাকে প্রকাশ করব। এবার আসি সেকেন্ড পয়েন্ট। এখন আমি দোকান খুললাম, এখন দোকানের ভিতর কি আছে আপনি জেনে গেলেন, এটা কি মুদি দোকান না কাপড়ের দোকান, কারেক্ট? সেই ক্ষেত্রে একটা ব্যক্তির ক্ষেত্রে কি হবে, একটা ব্যক্তি যখন সে মুখ খুলবে, সে কমিউনিকেট করবে, তখন আপনি জেনে ফেলবেন যে আমি মিস্টার সাদেক কেমন। তো সেই ক্ষেত্রে আমার দোকানে কি ধরনের জিনিস আমি রাখবো, তা কি হবে। তো সেই ক্ষেত্রে কমিউনিকেশনের ফার্স্ট পয়েন্ট হলো যোগ্যতা, মানে নলেজ, ইফিসিয়েন্সি। তো সেই ক্ষেত্রে আমি যখন কমিউনিকেট করব, এই কমিউনিকেটের সাথে যখন আমার যোগ্যতা থাকবে, যখন আমার নলেজ থাকবে, তখন আমার গোলটা আমি সহজে রিচ করতে পারবো। তাহলে দোকান খুললে খারাপ জিনিসও দেখা যেতে পারে, তো সাবধান। আমি কমিউনিকেট করার আগে আমি যে জিনিস নিয়ে কমিউনিকেট করব, এই জিনিসের উপর আমার নলেজ আছে কিনা, দখল আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কমিউনিকেশনের খুব ভাইটাল পয়েন্ট হলো নলেজ। Before communicate, I have to make sure myself that I have enough knowledge about the things whatever I am going to communicate with others. আদারওয়াইজ দোকান খুলে দেখলো দোকানে খারাপ জিনিস, তাহলে কিন্তু হবে না। তাহলে কমিউনিকেশনের ফার্স্ট পয়েন্ট হলো উই হ্যাভ টু হ্যাভ প্রপার নলেজ। ওকে, Yes, sir. তাহলে এই কমিউনিকেশনটা হইতে পারে সাধারণত দুই রকম। প্রপার নলেজটা সাধারণত দুই রকম। প্রপার নলেজটা যখন কারোর সাথে কথা বলি, নলেজ নিয়ে কথা বলি, যদি টার্গেট না থাকে একরকম, যদি টার্গেট থাকে তখন হবে আরেক রকম। তাহলে বিজনেসের ক্ষেত্রে আমরা টার্গেট নিয়ে, গোল নিয়ে আমরা কমিউনিকেট করব উইথ নলেজ। right, দ্যাটস অল কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশনের আগে মেকশিওর করতে হবে আই হ্যাভ এনাফ নলেজ হোয়াট এভার দ্য থিংস আই এম গোয়িং টু কমিউনিকেট, আই এম গোয়িং টু প্রেজেন্ট, আই এম গোয়িং টু টেল, আই এম গোয়িং টু take part in a presentation before meeting or before audience.
আচ্ছা, এবার আমরা আসি যে আসলে কমিউনিকেশন এত ইম্পর্টেন্ট কেন, এবং কমিউনিকেশনের আগে এত নলেজটা ইম্পর্টেন্ট কেন? আচ্ছা আমরা জানি সবাই গোল্ড খুব ইম্পর্টেন্ট, সরি গোল্ড খুব এক্সপেন্সিভ। গোল্ড গোল্ড হ্যাঁ কেন এক্সপেন্সিভ? গোল্ড কেন এক্সপেন্সিভ? মিস্টার ওয়ালিদ, কেন স্বর্ণ এক্সপেন্সিভ বলেন? হ্যাঁ মিস্টার আরাফাত, why gold is expensive? Because sir, it's so rare. Uh, It's a It's rare. I think স্যার এটা হচ্ছে মানুষকে সবচেয়ে বেশি মানুষের অ্যাট্রাকটিভনেসটা শো করতে পারে এটা যখন মানুষ ইউজ করে, স্পেশালি হচ্ছে লেডিসরা যখন এটা ইউজ করে তখন তাদের সৌন্দর্যটা আরো বেশি বিকৃত হয়। সো দ্যাটস ওয়াই আই থিংক এটা অনেক বেশি এক্সপেন্সিভ। আর okay, another okay, reason correct. sir, Another reason? স্যার another reasonও থাকতে পারে, বাট স্যার এই মুহূর্তে মাথায় আসতেছে না বা জানি না স্যার। ওকে, কারেক্ট। আপনি একটা কথা ঠিক আছে, কিন্তু মূল কথা হলো গোল্ড এক্সপেন্সিভ বিকজ অফ আপনি গোল্ডকে ইউ ক্যান মেক এ ডিফারেন্ট শেপ। বিকজ আপনি 10 গ্রাম গোল্ডকে আপনি 10 কিলোমিটার বানাইতে পারেন, ইট উইল নট বি ব্রোকেন। বিকজ অফ হোয়াট? বিকজ অফ দ্যাট অনলি। আপনি যখন একটা গোল্ডকে 10 গ্রাম গোল্ড মানে এক ভরি সোনাকে আপনি 10 কিলোমিটার লম্বা করতে পারবেন, বাট ইট উইল নট ব্রোকেন, মিনিং এটা 10 কিলোমিটার চিকন করে 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 আপনি বানাবেন, যে কোনো শেপ দিতে পারবেন, যে কোনো আকার দিতে পারবেন। দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। অন দ্য আদার হ্যান্ড, এটা রং নষ্ট হয় না কখনো। শুরুতে যা থাকে 50 বছর ভর তা থাকে, তাই থাকে। দিস ইজ দ্য টু মেজর রিজন দ্যাট গোল্ড ইজ এক্সপেন্সিভ। তাহলে এই গোল্ড এক্সপেন্সিভের যে ঘটনাটা, এটা কিভাবে আপনাকে কমিউনিকেট করলো? এটা কমিউনিকেট করছে বিকজ অফ হিট, বিকজ অফ গোল্ডস অ্যাবিলিটি, গোল্ডস ক্যারেক্টারিস্টিক। মানে কি? গোল্ডের ক্ষমতা, গোল্ডের যে নলেজ, মানে গোল্ড যেটা আলাদা তার একটা যোগ্যতা। তার মানে গোল্ড যোগ্যতা হওয়ার কারণে, যোগ্য কিভাবে যোগ্য? এটা রং নষ্ট হবে না, এটা তার একটা যোগ্যতা। দ্বিতীয়ত হলো এটা 10 কিলোমিটার লম্বা করবে, ভাঙবে না, এটা পেঁচে 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 আপনি অর্নামেন্ট বানাতে পারবেন। এই যোগ্যতা বলে গোল্ড ইম্পর্টেন্ট। আর এই যোগ্যতাগুলি আপনাকে কমিউনিকেট করে, আপনার ব্রেইনে কমিউনিকেট করে যে আপনি যখন গোল্ড দেখেন তখন আপনি ধরেই না, gold, the color will be red. It's artificial. Okay, after 2 months the color will সাদিক স্যার go মনে হয় go আটকে out of গেছে, সাউন্ড আসছে will কি fade. হয়ে গেল? তাই আপনি যখন ইমিটেশন করেন তখন আপনি আপনার ব্রেনের সাথে কি কমিউনিকেট করে যে এটা আর্টিফিশিয়াল, এটা নামটা থাকবে না। এটা কে বলে দেয়? এটা বলে দেয় ওই আর্টিফিশিয়াল অর্নামেন্টসটার যোগ্যতা। তার মানে কমিউনিকেশনের ফার্স্ট পার্ট হলো যোগ্যতা। তাহলে কমিউনিকেশন এই জন্য ইম্পর্টেন্ট যে আপনার যদি কোনো যোগ্যতা থাকে, এই যোগ্যতাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে কানেক্ট করা। তাহলে কেন কমিউনিকেশন ইম্পর্টেন্স? কমিউনিকেশন ইম্পর্টেন্স এই জন্য ইউ হ্যাভ সাম কোয়ালিটি, সুতরাং এই কোয়ালিটিটা এক্সপ্লোর করেন টু সামবডি। যেটা গোল্ডের একটা কোয়ালিটি, এই গোল্ডের কোয়ালিটি সারা পৃথিবীতে এমন ভাবে এক্সপ্লোর করছে, এমন ভাবে জানানো হয়েছে যে আপনি গোল্ড দেখলে আপনি ধরে নেন, ও এটা গোল্ড, কালার নষ্ট হবে না, যে কোনো আকারে অর্নামেন্ট বানানো যাবে, এটা ভেঙে আবার আকার দেওয়া যাবে, আবার আকার দিয়ে আবার বিভিন্ন শেপে বানানো যাবে, এটা ভাঙবে না, নষ্ট হবে না। সেম মিস্টার ওয়ালিদ যদি কমিউনিকেট করে এমন ভাবে, কি কমিউনিকেট করবে? তার যোগ্যতাটা কমিউনিকেট করবে। তাহলে কমিউনিকেশন করবে যোগ্যতাটা, এই যোগ্যতাটাকে কানেক্ট করবে টু দ্য পিপল। তাহলে কমিউনিকেশন ইম্পর্টেন্ট টু কানেক্ট উইথ পিপল উইথ ইউর পারফরমেন্স, উইথ ইউর অ্যাবিলিটি। এম আই রাইট? তাহলে কমিউনিকেশন এই জন্য ইম্পর্টেন্ট যে আপনার যোগ্যতা, আপনার পারফরমেন্স উইল কানেক্ট টু আদার্স, ইউ উইল এক্সপ্লোর ইউর অ্যাবিলিটি পার্সোনালি টু আদার্স। তাহলে কমিউনিকেশন এই জন্য ইম্পর্টেন্ট যে আপনার যোগ্যতাটা অন্য কারোর কাছে আপনি পৌঁছে দিবেন। যেমন
গোল্ডের যোগ্যতাটা সে সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছে, আমি পৌঁছে দিই, আপনি পৌঁছে দিবেন। তাহলে আপনি মিস্টার ওয়ালিদ যদি একটা ম্যাটেরিয়াল হন, একটা পার্সন হন, আপনি যদি একটা কর্পোরেট লিডার হন, এই কর্পোরেট লিডার আপনার কাছে কমিউনিকেশন এই জন্য ইম্পর্টেন্ট যে আপনি কানেক্ট করবেন অন্য প্রফেশনালের কাছে, অন্য একটা কোম্পানির কাছে, এই কর্পোরেট ওয়ার্ল্ডে যে আই এম মিস্টার ওয়ালিদ, I have such ability, I can do for you, I have some, these are the qualities to glorify your company, to development your company, that's all. মানে কমিউনিকেশন ইম্পর্টেন্ট, কারণ কানেক্ট করতে আপনার যোগ্যতা আরেক জায়গায়। এটা হতে পারে একটা কোম্পানি, এটা হতে পারে একটা বস, এটা হতে আপনাদের লিডার, এটা হতে পারে ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি, এক ভারত টু আরেক ভারত। তাহলে কমিউনিকেশন ইম্পর্টেন্ট এই জন্য যে আপনি আপনার যোগ্যতাকে, এবিলিটিকে আপনি কানেক্ট করবেন অন্য আরেকজনের সাথে। নাম্বার ওয়ান, কেন ইম্পর্টেন্স? নাম্বার টু, কমিউনিকেশন ইম্পর্টেন্ট এই জন্য আপনি কোঅর্ডিনেট করবেন আপনি একটা টিমের সাথে, কোঅর্ডিনেট করবেন আপনি বায়ারের সাথে, কোঅর্ডিনেট করবেন আপনি বসের সাথে, এবং আপনার ডাউনওয়ার্ড আপনার টিমমেটের সাথে। আপনি কমিউনিকেশন এর জন্য ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে কমিউনিকেশনটা যদি আপনার না থাকে, স্কিল যদি না থাকে, তাহলে আপনি আপনার আপওয়ার্ড ম্যানেজমেন্টের সাথে যেমন কমিউনিকেট করতে পারবেন না, ডাউনওয়ার্ড ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করতে পারবেন না। তাহলে কমিউনিকেশন এর জন্য ইম্পর্টেন্ট যে আপনি কোঅর্ডিনেট করবেন আপনার বস এবং আপনার সাবঅর্ডিনেট লোকজনের কাছে। নাম্বার 3, কমিউনিকেশন এই জন্য ইম্পর্টেন্ট যে আপনার যদি কমিউনিকেশনটা ভালো থাকে, আপনার কাজ ফ্লুয়েন্ট থাকবে, আপনার কাজে কোনো ইন্টারাপশন হবে না, আপনার কাজে গতি থাকবে, আপনার কাজে একটা ছন্দ থাকবে। আর কমিউনিকেশন না থাকলে কি হতে পারে? কাজ মাঝপথে থেমে যেতে পারে, ব্রোকেন হতে পারে, রেজাল্ট সময়মতো আসবে না, এরকম হইতে পারে। ক্লিয়ার? তাহলে কমিউনিকেশন ইম্পর্টেন্স আমি 3টা জিনিস বললাম। কমিউনিকেশন ইম্পর্টেন্ট 3টা জিনিস বললাম। কানেকশন ইন এবিলিটি টু আদার্স, এই আদার্সটা হইতে পারে কোম্পানি, বায়ার, বস ইত্যাদি। নাম্বার 2, কমিউনিকেশন ইম্পর্টেন্স টু কোঅর্ডিনেট উইথ ইউর টিম, এটা হইতে পারে আপওয়ার্ড টিম, ডাউনওয়ার্ড টিম। এন্ড কমিউনিকেশন ইম্পর্টেন্স এই জন্য যে টু মেক শিওর ইউর ওয়ার্ক ফ্লো নরমাল। তার মানে কি আপনার ওয়ার্ক ফ্লোটা, আপনার কাজের ধারাবাহিকতাটাকে নরমাল রাখার জন্য, স্মুথ রাখার জন্য কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। যেমন প্রোডাকশন চলতেছে, আপনি প্রোডাকশনের সাথে যদি আপনার সাপ্লাই চেইনের যদি কানেক্ট করিয়া কমিউনিকেশন ভালো না থাকে, তাহলে প্রোডাকশন ডিস্টার্ব হবে, ইন্টারাপ্ট হবে। আবার প্রোডাকশন এবং ফাইনাল ইন্সপেকশনের সাথে যদি আপনার কমার্শিয়ালের যদি কমিউনিকেশন কোঅর্ডিনেশন না থাকে, তাহলে এই চেইনও বাধাগ্রস্ত হবে। তাহলে কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট বিকজ অফ টু মেক শিওর ইউর ওয়ার্কিং ফ্লো টু নরমাল।